গুড মর্নিং বন্ধুরা। তো আমার সকাল হয়ে যায় ভোর 4:30। তো আজ রান্না করছি ঝিঙে দিয়ে মাছ দিয়ে একটা তরকারি, আর পুঁই শাক মিষ্টি কুমড়ো দিয়ে একটা মাছের মাথা দিয়ে একটা তরকারি। তো রান্নাটা শুরু করা যাক। ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি, এবার কড়া বসিয়ে দিয়েছি। দেখুন ভাতও বসিয়ে দিয়েছি। ভাতটা এদিকে হচ্ছে, কড়া তেল দিয়ে দিলাম। সাদামাটাভাবে করব, সেরকম মশলাপাতি কিছু দেব না। তো তেলটা গরম হয়ে গেছে আমার। মোটামুটি বেসিক যেগুলো, একটু লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। একটু সামান্য পেঁয়াজ দিয়ে দিলাম। তো সকালবেলায় এর থেকে বেশি আর কিছু করা যায় না। ওর বাবা আবার ঠিক 6:20-তে বেরিয়ে যায়। তো সেই কারণে দুটো তরকারি রান্না করি আমি। একটু লবণ দিয়ে দিলাম। ওর বাবা চলে যাওয়ার পর আবার শাগনিককে ঘুম থেকে তুলতে হবে। ওর আবার মর্নিং স্কুল আছে, তো সেই কারণে তাড়াতাড়ি রান্নাটা সেরে নিচ্ছি। দুপুরে এই দিয়েই আমাদের হয়ে যাবে মোটামুটি। রাত্রেটা দেখা যাবে কি করা যায়। যেহেতু কালকে রাত্রে একটু বৃষ্টি হয়েছে, ওই জন্য রাত্রে একটু রুটি করে নেব। তো কুমড়ো, আলু এসবগুলো দিয়ে দিলাম। ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে, সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। লাইক করবেন, কমেন্ট করবেন। নতুন ভিডিও করতে তাহলে ভালো লাগে। একটু লবণ দিয়ে দিলাম। আর একটু হলুদ। চলুন একটু নাড়াচাড়া করে নিই। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর ঢেকে দেব। পুঁই শাক থেকে যা জল বেরোবে তাতেই রান্না হয়ে যাবে মোটামুটি। একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো দিলাম। চামচটা ছোট ছিল সেই কারণে। ঢেকে দিলাম। ঢাকনা খুলে একটু মাঝে মাঝে নেড়ে দিতে হবে, না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা। তো আবার একটু ঢেকে দিলাম। সে ফাঁকে একটু মাছে লবণ, হলুদ এগুলো মাখিয়ে নিচ্ছি। সকালবেলায় যা তাড়াহুড়ো থাকে কোনো রকমে সাদামাটা করে রান্না করা। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবেন, খুব খুশি হব তাহলে। পুঁই শাকের তরকারিটা দেখুন প্রায় হয়ে এসছে, আর একটু করলে হয়ে যাবে। এবার একটু গরম মশলা দিয়ে দিতে হবে, ব্যাস। মাছের মুড়ো দুটো দিয়ে দিলাম।
তো এবার ওটা একটা অন্য কড়াতে দিয়ে দিলাম, দিয়ে এখানে মাছের তরকারি বসিয়ে দিলাম। সামান্য একটু পাঁচফোড়ন আর লঙ্কা দিলাম। আমি ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারিটা করব, তো একটু পাঁচফোড়ন দিলে কেন জানি না আমার খুব ভালো লাগে খেতে। সাদামাটাও হয়, খেতেও ভালো লাগে। অতিরিক্ত মশলা ঠিক যেন ভালো লাগে না। একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। তো এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করব, একটু সামান্য ভাজা ভাজা হয়ে যাবে। তো দেখুন রান্না এখানে কমপ্লিট। পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি আর মাছের তরকারি। আর ভাতটা আমি থালা এত সকালে বেড়েছি, তার কারণ এগুলো ঠান্ডা করে টিফিন বক্সে ভরে বাবাকে টিফিন দিয়ে দেবো। তো রান্নার পাট এখানে শেষ। দেখুন কি সুন্দর আজকে ওয়েদারটা, গাছটা যেন নতুন প্রাণ পেয়েছে বৃষ্টি হওয়াতে, একদম যেন সবুজ টকটক করছে। আমার সেই গাছটা একটা ছোট্ট ফুল এসেছে, খুব সুন্দর। তুলসী গাছের চারাগুলোও দেখুন কি সুন্দর, সারা রাত বৃষ্টি পেয়ে ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভীষণ ভালো লাগছে ভীষণ। রগটা আমার একটু নোংরা হয়ে গেছে। বাইরের পরিবেশটা দেখুন কি সুন্দর না, খুব ঠান্ডা ওয়েদার। সামান্য ঝড়ও হয়েছে, নারকেল গাছে পাতা ভেঙে পড়েছে। তো চলুন ঘরের দিকে যাই, বাদবাকি গুছিয়ে গেছিয়ে দিই, ওর বাবাকে পাঠিয়ে দিয়ে তারপর শাকনিককে তুলতে হবে ঘুম থেকে। তো শাকনিক ঘুম থেকে উঠে গেছে, ওর সামান্য কিছু হোমওয়ার্ক আছে, সেগুলো কমপ্লিট করছে। ওর এখন মর্নিং স্কুল চলছে 7:30 থেকে 10:30। তো সামান্য কিছু ইংলিশ গ্রামার বাকি ছিল, তো সেটাইও স্কুলের রাস্তাতে কি কাদা হয়েছে দেখুন। টাটা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই